ওই যে গুরুদেব দেখিয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই একটা হয়ে গেল অমনি দেখবে সঙ্গে সঙ্গে তার পাশের আর একটা চলে আসে। অত সোজা নয় ভজন পথ, যদি সোজা হতো অনেক কিছু হয়ে যেত গো। হ্যাঁ, তাহলে দেখবে এই লঙ্ঘন করতে নিষেধ কেন করলো? বলছে বাবা লঙ্ঘন হয়ে গেলে যে সাপের লেজে মুখে এক হয়ে যাবে রে, শক্তি ক্ষয় হবে, ভজন নষ্ট হবে। রাধে রাধে। হ্যাঁ, শক্তি ক্ষয় হবে, ভজন নষ্ট হবে। তাই সাবধানে চলতে হয়। সাবধানে চলো মন, হাও হুঁশিয়ার। রাধে রাধে। এগুলোকে আমাদের স্মরণ করতে হয়, এগুলো আমাদের স্মরণ। কিন্তু আমাদের ব্যাপারটা তো তা নয়। আমরা হচ্ছে সেই বোকা শিষ্যের বোকা শিষ্য। গুরু শিষ্য যাচ্ছে ঘোড়ার গাড়িতে করে, গুরুদেব মনের আনন্দে নাম করতে করতে যাচ্ছে, হঠাৎ দেখছে তার ওড়নাটা নেই। আরে ভোলা, এই ভোলা। হ্যাঁ গুরুদেব, আরে আমার ওড়নাটা মানে উত্তরীয়টা গেল কোথায়? বলছে গুরুদেব সে তো পড়ে গেছে। মানে পড়ে গেছে মানে তুই দেখেছিলি? বলছে হ্যাঁ গুরুদেব। তা তুই না কুড়িয়ে তুই? বললো গুরুদেব আপনি তো বলেননি। ও তা অবশ্য ঠিক, যা 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 নিয়ে এই দাঁড়াও। ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, ছুটতে ছুটতে গিয়ে উত্তরীয় কুড়িয়ে নিয়েছে। এখন একটা খড়মের মানে খড়ম জোড়াটার মধ্যে একটা খড়ম রাস্তায় পড়ে গেছে। ভোলা, আরে আমার খড়ম। গুরুদেব ওই জন্য সে ঠক করে আওয়াজ হলো, পড়ে গেছে। আরে তুই তাও করো? হ্যাঁ আপনি তো বলেননি। বলছে আপনি তো বলেননি। বলছে বেশ তাহলে এক কাজ যা কুড়িয়ে নিয়ে এসেছে। এবার বারে বারে পাঠাচ্ছে, রেগে গেছে। রেগে গিয়ে বলছে এই যে গুরুদেব এইভাবে বললে হবে না, তা যা পড়বে মোটামুটি কুড়াবো তো নাকি? বললো দেখ বাবা আমি তো নামে মেতে আছি, তা যা পড়বে গাড়ি থেকে কুড়াবে। গাড়ি যাচ্ছে, গুরুদেব নামে মত্ত, এদিকে ঘোড়াতে পায়খানা করছে। গুরুদেব বলেছে যা পড়বে কুড়াবে। আরাম করে নেবে, ঘোড়ার পায়খানা কুড়াচ্ছে আর গুরুদেবের ঝোলায় রাখছে। হ্যাঁ, এবার কি একটা মনে করে যেই বাবা ঝোলায় হাত ভরেছে দেখছে নরম নরম ঠেকছে। আরে ভোলা কি ভরেছিস এই ঝোলাতে? গুরুদেব ঘোড়া পায়খানা করছিল। আরে ভোলা এটাকে কেউ বললেন দেখুন বারে বারে শুধু আমাকে দোষারোপ। আপনি বললেন গাড়ি থেকে যা পড়বে তা কুড়িয়ে রাখতে, এখন আবার আমাকে আপনি লিখে দেন কি কুড়াবো আর কি কুড়াবো না লিখে দেন। লিখে ফর্দ বানিয়ে নিয়েছি। ঘোড়ার গাড়ি উঠে গেছে, উঠে গিয়ে সব মালপত্র পড়ে গেছে, গুরু শিষ্য পড়ে গেছে, ঘোড়াও উঠে গেছে। আর গুরুদেবের মাথায় ঠক করে পাথরে লেগে অচৈতন্য মানে চেতন হারিয়েছে। ভোলা সব কুড়োচ্ছে, গুরুদেব পড়ে আছে। সব কুড়িয়ে গুরুদেব তখনও পড়ে আছে, গাড়িতে গিয়ে বসে আছে চুপ করে। রাস্তা দিয়ে দু চারজন যেতে গিয়ে দেখতে পেয়ে জলের ছিটা দিয়ে চেতন ফিরিয়েছে। গুরুদেব বলছে হ্যাঁ রে ভোলা, তুই গাড়িতে বসে আছিস তবু আমাকে একটু শুশ্রা করলি না, আমার কি হলো একটু দেখলি না? বললো গুরুদেব আপনার তো লিস্টে নাম ছিল না। কি বলছে? বলছে গুরুদেব আপনার লিস্টে নাম ছিল না। এখন আমরা হচ্ছি সেরকম বোকা শিষ্য। আমাদের গুরুদেব বলছে বীজ দিল, কোথায় বীজ? হ্যাঁ স্থির ভব। বলছে কই রে বীজ কি করলি? না ভাঁড়ে রেখেছি গুরুদেব, রোজ ফুল জল দেখা। এবার উল্টে দেখাতে গেলাম, উল্টে দেখাতে গিয়ে দেখছি বীজ নেই, কিছু পোকার বিষটা আর পচা দুর্গন্ধ বেরোচ্ছে। এই তো আমাদের ব্যাপার। তাই সকাল করে যেতে হবে। শ্রীরাম বলে কানাই রে গোঠে যাবি না কেন? বুঝেছি গোঠে গিয়ে তোকে আমরা এঠো ফল দিই বলে। তোর রাগ হয়েছে, তোর অভিমান হয়েছে, তাই যাবি না তো?
কিন্তু কানাই রে, একবার কি চিন্তা করলি না কেন আমরা এঁটো ফল তোকে দিই? বনের মাঝখানে কোন ফলটা তেতো, কোনটা মিষ্টি, কোনটা বিষক্রিয়ায় আমরা জানি না। ওরে কানাই রে, যদি বিষ ফল হয় সরাসরি তোকে দিলে তোর যদি প্রাণ যায়, ওই মরাকে বাঁচানোর মন্ত্রটা তো আমাদের জানা নাই রে। কিন্তু বিষ ফল সেবা করে যদি আমাদের প্রাণ যায়, আমরা জানি আছে আমাদের ভাই কানাই। ভাই কানাই, আমাদের কানাই ভাই আছে। আমরা মরে গেলেও আমরা বাঁচতে পারবো। হ্যাঁ, আর কোনটা মিষ্টি লাগে সেটা তোকে এনে দিই, তেতো লাগলে ফেলে দিই। হ্যাঁ, যখন শ্রীরাম এইভাবে চোখে জল ফেলছে, কানাই বলছে না, শ্রীরামকে তো কাঁদানো যাবে না। এই শ্রীরাম, কেন এমন দুঃখ করছিস? ওরে মা আজকে আমাকে যেতে দিচ্ছে না, কি করবো? মাকে যে মিথ্যে বলেছে সেটা তার সখাকে বলছেন যে যা লাগানোর আমি লাগিয়ে দিয়েছি তা। মা আমাকে যেতে দিচ্ছে না, কি করব? তখন শ্রীরাম বলে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, ওই সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, ওই সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে। কানাই গাছে বাঁধা মা কারবায় আছে, গাছে বাঁধা মা কারবায় আছে, গাছে বাঁধা মা কারবায় আছে, বল বল গাছে বাঁধা মা কারবায় আছে। আমাদের মাছে অমন গাছে বাঁধা মা কারবায় আছে, ওরে আমাদের মায় আছে, আমরা রইলে আমাদের তো মায় আছে, ওরে আমাদের তো মায় আছে, অমন গাছে বাঁধা মা কারবায় আছে। যখনই এই কথা বলেছে তখন কানাই বলছে, ওরে শ্রীরাম, মায়ের নিন্দা করতে নেই রে, মা জগৎ গুরু, মা পরম গুরু, মায়ের নিন্দা করতে আছে সেটা ভগবান বলছে। কিন্তু আমরা বাবা মায়েদের নিন্দা করতেই থাকি, তাই না? আমরা বুঝি না মা কি সম্পদ। এই জগতে যার বাবা মা আছে, বললো তার যদি সম্পদ বিন্দু মাত্র কিছু না থাকে, বললো তথাপি সে কোটিপতি। কেন? বাবা মা আছে তার কাছে। আর যার বাবা মা নেই, বললো যে যদি অগাধ সম্পত্তির মালিক হয়, বললো তথাপি তার মতন ভিখারি এই জগৎ সংসারে কেউ নেই, কেননা তার বাবা মা নেই। আমাদের মূর্খতা, আমরা কখনো এগুলো চিন্তাই করি না। আজকে মায়েরা কত কষ্ট করে আমাদের গর্ভে ধারণ করে, ভূমিষ্ঠ করে, মনে মনে ভাবে আর জীবনে সন্তান নেব না। কেন? তখনকার দিনে নিয়ম ছিল 21 দিন মাকে কেউ ছুতো না, কিছু ছেঁড়া কাপড় দিয়ে দিত, এই নে তোর ছেলে যদি প্রসব পায়খানা করে এগুলো পাল্টে। মা আমার কি করতো? সারা রাত্রি জেগে একটার পর একটা যখন সবগুলো ভিজিয়ে ফেলতো, মা আমার কি করতো? নিজের অঞ্চলের একটা খুঁটকে নিজে ধারণ করে একটা খুঁট বাড়িয়ে দিত, সেটাও ভিজিয়ে ফেললে শুকনোটা খোকাকে দিত, ভিজেটা মা নিত। তাতে করে না হলেও দুটো বাহু প্রসার করে বক্ষে তুলে নিয়ে হৃদয়ের তাপ দিতে দিতে সন্তানের মঙ্গল কামনা করে।
মায়েদের এত গুণ, তথাপি আমাদের কাছ থেকে মায়েদের পুরস্কার হিসেবে কি পায়? পিতা পুরস্কার কি পায়? কি করেছো আমার জন্য। আজকে দেখো না, বাবা মাকে ভক্তি দিয়ে যে যেতে হবে, ও ছেলে মেয়েদের শিক্ষা নেই, কিন্তু মোবাইলটাতে 100% চার্জ না করে বেরোবেন, ওটা কিন্তু মনে থাকবে, ওটা 100% চার্জটা ঠিক হয়েছে কিনা দেখে তবে বেরোবে। বাবা মায়ের চরণে ভক্তি দিয়ে যায় না। ওরে মূর্খ, তাদের ত্যাগ, তাদের ভালোবাসা, কোটি কোটি টাকা দিয়ে সবাই বলবে আমি তোমার মা, আমি তোমার বাবা, কিন্তু আমি আমার গর্ভধারিণী মায়ের পরশের যে স্নেহ, অঙ্গের যে গন্ধ, পৃথিবীর কেউ দিতে পারবে সেই ভালোবাসা, সেই স্নেহ, সেই অঙ্গ গন্ধ, সেই পরশ কেউ দিতে পারবে না। ওটা অসম্ভব। স্বয়ং ভগবান যদি মনে করে, ভগবান বলছে আমার পক্ষে অসাধ্য, আমিও পারবো না, আমিও পারবো না। তাই সন্তানদের কেউ কেউ যেন বার্তা দিয়ে বলে, চিরাচরিত চলে তো যাবেই, তবু যেন যেও না, আমার আগে চলে যেও না। মোর রোনা মাগো ধরি তোমার শ্রীচরণে, ধরি তোমার শ্রীচরণে, মরনা মরনা মাগো ধরি তোমার শ্রীচরণে। মা মরলে মেলে না মাগো, খুঁজলে সারা ত্রিভুবনে, মা মরলে মেলে না মাগো, খুঁজলে সারা ত্রিভুবনে, মা মরলে মেলে না মাগো, খুঁজলে সারা ত্রিভুবনে। মরনা মরনা মাগো ধরি তোমার শ্রীচরণে, মরনা মরনা মাগো ধরি তোমার শ্রীচরণে, হারা সন্তান যারা উদ্দেশিনী দিশাহারা, মহারা সন্তান যারা উদ্দেশিনী দিশাহারা, বেড়ায় তারা খেপার পারা, ঘৃণা করে জগজানে, বেড়ায় তারা খেপার পারা, ঘৃণা করে জগ জানে, মা মা গো, মা মা গো। কানাই অপরাধ মার্জনা কর, আমি ভুল করে ফেলেছি কানাই, এমন করে বলিস না। এদিকে যখন দুজনের কথা হচ্ছে, তুই বনে না গেলে পরে আমাদের ক্ষুধা হলে কে খেতে দেবে? ওই যে যাক যাক পত্নী অন্ন ভিক্ষা লীলা আপনারা শুনেছেন,
কে দেবে? এই গানায় বসো বসো, জয় জয় শ্রীরাম, বসো। আমি আর একবার বলছি, আপনারা দূর থেকে প্রণাম করবেন, ঈশ্বর নিশ্চয়ই আপনাদের উপর কৃপা বর্ষণ করবে। চরণে হাত দিয়ে প্রণাম করতেই হবে, এর কোনো মানে নেই। রাধেশ্বর। এদিকে বলরাম খুব রেগে গেছে, বলরাম খুব রেগে গেছে। রেগে গিয়ে বলছে, কি ব্যাপার, শ্রীরাম গেল, এখন শ্রীরামও তো এলো না। শ্রীরাম যে গেল, শ্রীরামও তো এখনো এলো না। তবে তোরা বস, আমি দেখছি শ্রীরাম কেন এলো না। এই ভেবে বলরাম ছুটতে ছুটতে গিয়ে নন্দালয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে চিৎকার, কানাই, মানে কানাই তুই কি গোঠে যাবি না? এই কথাটা বলবে তো আটকে, মানে বলরাম ছিল তোতা, মানে তোতলা। আর যারা তোতলা হয়, হ্যাঁ, মানে তুতিয়ে তুতিয়ে কথা বলে, তারা যদি রেগে যায় না, আর কথাই বেরোবে না। তা বলরাম রেগে গেছে। রেগে গিয়ে ওই কানাই তুই কি গোঠে যাবি না, এই কথাটা কেমন করে বলতে কতটা সময় আটকে গেছে। মানে কানাই বলে, কানাই মানে কানাইটার পরিষ্কার হল না। ও ওঠে, গোঠে আর হতে ওঠে, আটকে গেছে। আর মানে কানাই তুই গোঠে যাবি না। মহাজন কলম দিলেন, কানুতে দামে কথা বলো আম আসি কানুতে দামে কথা বলো রাম আইল তথা। কানুতে দামে কথা, দামে কথা, কানুতে দামে কথা বলো রাম আইল তথা। যুগলবে শানে শান আহারি রে যুগলবে সার দিল রে, 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 যুগলবে সার দিল রে। নবে এ শানে শানদে এলো, যতে গোরা খালো সব দিয়া আবা আবার, যতে করা খালো সব দিয়া আবার আবার, গোরা খালো সব দিয়া আমায় আমার, যতে গোরা খালো সব আবায় আবা দিয়ার, যতে করা খালো সব আবার আবার দিয়া রাম কানু রাম কানু। দুদিকে দাঁড়ালো রাম কানু দুদিকে দাঁড়ালো, ওই না রাম কানু দুদিকে দাঁড়ালো, ঘিরে ঘিরে 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 দাঁড়ালো। রাম কানাইকে ঘিরে ঘিরে দাঁড়ালো, 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 রাম কানাইকে যতে গোরা খালো সব, রাম কানাইকে, গোরা খালো সব, রাম কানাইকে, গোরা খালো সব, রাম কানাইকে যতে গোরা খালো সব, ঘিরে ঘিরে দাঁড়ালো, ঘিরে ঘিরে দাঁড়ালো। হরি বল হরি বল। রাম কানাইকে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে। বস বস বস। কানাই কি ব্যাপার, তোকে রোজ ডাকতে আসতে হবে, তুই রাজার ছেলে বলে। হ্যাঁ, দেখো কথা, তোকে রোজ ডাকতে আসতে হবে তুই রাজার ছেলে বলে। দেখবেন বড় লোকের ছেলে আর গরিব লোকের ছেলের মধ্যে দুটো তফাৎ থাকে। গরিবের ছেলে যদি কোনো বন্ধুদের সঙ্গে কোথাও যাব বা কথা দিয়েছে আসবে বলে না এলো বা কোথাও গেল না,
সেই দিনই বলে দেবে ওই তুই আমাদের সঙ্গে কাল থেকে আর মিশিস না, কেন আমাদের সঙ্গে মেশার যোগ্যতা তো নেই। কিন্তু একটা ধনীর ছেলে যদি অপরাধ করে তখন কিন্তু আমাদের ওটা ধরা হয় না। তার বেলায় কেননা এই যে স্বার্থ কাজ করছে, এই ওকে ঘাঁটিও না, তবু ওর দ্বারা যেটু একটু সেবা একটু সুবিধা অসুবিধে হয় ওইটা আর দেবে না। এই যে স্বার্থ, এইটার জন্য তাদের সঙ্গে আমরা মুখ লাগাই না। তা তুই রাজার ছেলে বলে তোকে প্রত্যেকদিন ডাকতে আসতে হবে? যে কথা বলেছে তখন কানাই বলছে, দেখ তোরা আমার উপর রাগ করিস না, আমার মা যেতে দেবে না, মা যেতে দেবে না বলেই তো যেতে পারছি না। এই দেখ আমি চূড়া বেঁধেছি, ধরা পড়েছি, কিন্তু মা তো যেতে দিচ্ছে না, কি করব? বলিস কি রে, তাহলে তো সর্বনাশ। চ চ দেখি সবাই মায়ের কাছে যাই। ওই দেখো গেল সবে, গেল সবে যশোদানি কটে, ওই গেল সবে যশোদানি কটে, গেল সবে যশোদানি কটে, প্রণতি করিয়া মা কহিছেন রাখালেরা, প্রণতি করিয়া আমায় কহিছেন রাখাল রায়, প্রণতি করিয়া মা। সকলে গিয়ে মাকে প্রণাম করছে, কহিছেন রাখালেরা, ওই প্রণতি করিয়া আমায় কহিছেন রাখাল রায়, আমরা কানু রে লইয়া যাব ওঠে, আমরা কানরে লইয়া যাব গোঠে, সাজায়ে দেবা সাজায়ে দেনা সজায়ে দে মা, তোর কানাইকে সাজায়ে দেবা, তোর কানাইকে সাজায়ে দে মা, ওই না তোরে কানাইকে সাজায়ে দে মা, তোর কানাই লয়ে উঠে যাব, সে কানাই তোর সাজায়ে দেবা, তোর কানাই লইয়ে উঠে যাব, বলি যে কানাই তোর সাজায়ে দেবা, কানাই লয়ে উঠে যাব, ওরে দে কানাই তোর সাজায়ে দে মা, কানাই লয়ে ঘটে যাব, দে কানাই তোর সাজায়ে দে মা। যখন এই কথা বলেছে সকলের কথা শুনে নন্দরানী মনে মনে ভাব, বলরামের দিকে দেখে আর মনে মনে ভাবে, ওরে বলরাম, তোর মনে এই ছিল আমার কানাইকে নিয়ে গিয়ে তুই মারধর করিস, কিন্তু মুখে কিছু বলছে না, অন্তর ফেটে যাচ্ছে। কিন্তু মা তো জানে না যে বলরাম এ কাজ করেনি, কেননা বলরামের একটা নেশা ছিল, বলরামের একটা নেশা ছিল। সে নেশাটা কি? অর্থাৎ বৃন্দাবনে শুনে নাও, আমাদের দিকে যেমন মিঠা পাতা বাংলা পাতা পান পাওয়া যায় না, পাওয়া যায় তো, বৃন্দাবনে একটা পান পাওয়া যায়, যে পানটার নাম হচ্ছে বন্ধ করতে, অনেক ঠান্ডা লেগেছে, হাওয়া খেতে হবে, কারো সুখী হয় না আর হাওয়া খেয়ে, যতই দেয় ততই চায়।
আশার মেটে, আবার আড়াল দিয়ে চোখ বন্ধ করবেন, পর্দাটা খোল, এবার পর্দা। জয় জয় শ্রী রাধে। তা সুতো ছিঁড়বে মাঝে মাঝে, সুতো ছিঁড়লে যেমন গিট দিয়ে জোর দিতে হয়, নামের সুতো ছিঁড়বে, একটু উলুধ্বনি জয়ধ্বনি দিতে হবে। নিতাই গৌর হরি বল। যেখানে ছিলাম তা ওই দাদা বলরাম, ওই পানটার নাম হচ্ছে বারণী পান, মায়েরা মনে রাখবেন, তবে বৃন্দাবন গিয়ে যেন খুঁজে খেয়ে নেবেন না, ওটা বলরামের পক্ষেই সহ্য করা সম্ভব। যেমন কেউ নেশার সেবা করলে যেমন নেশা হয়ে গিয়ে টলমল করে না, সে আর সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলেও দাঁড়াতে পারে না, তার তখন ইন্দ্রিয় আর কাজ করে না, বেতাল হয়ে যায়। দাদা বলরাম ওই নেশা করে, তবে পার্থিব জগতের এই আস্তে আস্তে আয়, চিৎকার করিস না, ধীরে ধীরে আয়, যুদ্ধে গেছিলি নাকি, আস্তে আস্তে আয়, হরে কৃষ্ণ। লক্ষ্য করে দেখ দাদা বলরাম কি করত, এই পার্থিব জগতের নেশা করে যে মাতলামি করি আমরা, অনেক ধরনের নেশা হয়, শুধু মদ্যপান করে গাঁজা খেয়ে নেশা তা নয়, কারো দেখবেন ঝগড়া করার নেশা থাকে, ও পায়ে পা দিয়ে হলো, কারো অর্থ নেশা থাকে, যেমন করে হোক অর্থ উপার্জন করে মেরে ধরে চুরি চামারি যাই করি টাকা চাই টাকা, কারো বাড়ির নেশা, কারো গাড়ির নেশা, নেশাগ্রস্ত সবাই। হরে কৃষ্ণ। দেখবেন বান্ডিল বান্ডিল টাকা সাজিয়ে রেখেছে, বাজার থেকে একটা আপেল কিনে খেতে বলবে খাবেন, আমার চোখে দেখা, আমার যেখানে জন্মস্থান, আমি নামটাও বলে দিচ্ছি, কালীপদ সাহা বলে একজন খুব বড় লোক, কোটিপতি, মানে 10-12টা স্টোরের মালিক, সিনেমা হল, তারপরে ওই যে ওদের যেটা ব্যবসা খুব সুন্দর, যেটা ওই পাওয়া যায় গো বোতল, কোটি টাকার মালিক। আমি চোখে দেখেছি, কোনোদিনও ভালো জিনিস কিনে খেতেন না, 20 পয়সার মুড়ি, তখনকার সময় তো আমার বয়সটা দেখতে দেখতে তো অনেকটা হয়ে গেল, অনেক কিছু দেখেছি, হ্যাঁ 54 হয়ে গেল, মেঘে মেঘে বেলা অনেকটা চলে গেছে, তা 20 পয়সার মুড়ি, হ্যাঁ 20 পয়সার মুড়ি, আর হচ্ছে 10 পয়সার বাতাসা, বাতাসা বলে না, বাতাসাই বলে না, বাসাটা বলে, কি বলে, বাতাসা, এইগুলো আমার গুলিয়ে যায়, রিস্কা না রিক্সা গুলিয়ে যায়। যাই হোক, জয় জয় শ্রী রাধে। শেষে আর বলছি না তার কথা। তাহলে ব্যাপার হচ্ছে আমরা সবাই নেশাগ্রস্ত। তাহলে কেউ মদ্যপান করেছে বা কেউ গাঁজা সেবা করেছে, হ্যাঁ কেউ তামাকু দিয়ে দাঁত মাজছে, তাদেরকেই শুধু নেশাখোর বললে হবে না। আমরা যেমন বললাম, গতকালকে বলে গেছি যে আমরা সবাই কুলি, আমরা সবাই কুলি, যারা ছিল শুনেছে, সবাই কুলি। কেউ পাপের বোঝা বইছে, কেউ মিথ্যার বোঝা বইছে, কেউ সংসারের বোঝা বইছে, কেউ বিষয় বোঝা বইছে, কেউ কর্মফলের বোঝা বইছে। যেমন আমরা সবাই কুলি, তেমন আমরা জগতের সবাই মাতাল। তবে মাতালের ভাগে মাতালের সেই আচরণ হয়। দাদা বলরাম কি করত, ভাই কানাই ভাই কানাই ভাই কানাই বলে চিৎকার করত। আর আমাদের সব আজকে হিন্দু সনাতনী ধর্মের মানুষ হয়ে কোনো পূজা পাঠ যাই হোক না কেন, এখন তো যে কোনো পূজা হোক, জন্মদিন হোক, বিবাহ বার্ষিক হোক, যে কোনোতেই সবেতেই ওইটা লাগবে, না হলে হবে না। হ্যাঁ মানে কি, হলে মোলে কোনোটাতেই বাদ নেই। যাবার সময় দেখবেন বলো হরি হরি বল, আর আসার সময় দেখবেন আটকে গেল আর বেরোচ্ছে না। বাবার সঙ্গে অনেক মরা পোড়াতে গেছিলাম তো হরি নাম নিয়ে, দেখেছি, সব দেখা আছে, সব দেখা আছে। কেননা কি করে হবে আমাদের, বললো মদ খাও না, কে নিষেধ করেছে, গলা পর্যন্ত
কিন্তু আমি বলে যাচ্ছি সভা মাঝে, যে মদ খেলে 2-3 ঘন্টা বা সারা রাত্রি নেশা কেটে যাবে, সে মদ খেয়ে লাভ কি? হরি বল। এমন মদ খাও না যে মদের নেশা একবার লেগে গেলে যতক্ষণ দেহে প্রাণ থাকবে ও নেশা আর কাটবে না। নিতাই গৌর হরি বল। ও নেশা আর কাটবে না। সেটা কোন মদ? বলল ওটা শ্রীমদ। শ্রীমদ ভাগবত, শ্রীমদ ভাগবতম গ্রন্থরাজ, গ্রন্থদের মহারাজ ভাগবত। সেই মদ পান করো। অপ্রাকৃত বেদে হারি, বেদ রিক্সা আমৃজু অথর্ব তাহে ব্যাসদেব শুনি। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সে মদটা তৈরি করেছে। হ্যাঁ, প্রেম মদ কইল জগতে দান, জগতে দান। যে সব ব্যানারে থাকে গাড়িতে, আস্তে আস্তে দেখি কত কি নাম আছে, আবার সিম্বল আছে, কিন্তু আমার কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যে মদটা দান করলে এই মদটার নাম দিল, এটা একটা স্ট্যাম্প দিল, স্যাম্পেল দিল, সিম্বল দিল, প্রেম। প্রেম মদ, প্রেম মদ কইল জগতে দান, কইল জগতে দান। ভাগবত রূপী নল নলে দ্বারা মদের বিন্দু পরে চুয়াইয়া, জবাইয়া এ জগতে যত রসিক মাতাল তারা করে তারা করে পাপ। নেশা করতে চাও, সাধক বামা খাবার মতো নেশা করো। আজও মায়ের ভোগের আগে তার ভোগ লাগে। নেশা করতে চাও, ঠাকুর রামকৃষ্ণের মতন করো। কে বলেছে মদ খেলেই নেশা হবে, অন্যান্য নেশার দ্রব্য খেলে নেশা হবে? বললো না, তার নামে যদি তুমি ডুবতে পারো সেখানে তোমার নেশা হবে। কি কারণে বল মা? কারণ লাগে তোর পূজা, যে কারণের নেশায় মানুষ চেতনা হারায়। কেন লাগে তোর পূজায়? কি কারণে বল মা? কারণ লাগে তোর পূজায়, যে কারণের নেশায় মানুষ চেতনা হারায়। কেন লাগে তোর পূজায়? মাতৃ পূজার এই কি ধরন, কারণ কেন উপকরণ, যে কারণে হয় গো মরণ সারা দুনিয়া। মা গো সারা দুনিয়ায় মাতৃ পূজার এই কি ধরো, কারণ কেন উপকরণ, যে কারণে হয় গো মরণ সারা দুনিয়ায়। মা গো সারা দুনিয়ায় বলে দে মা কারণ কেন লাগে তোর পূজা, যে কারণের নেশায় মানুষ চেতনা হারায়। কেন লাগে তোর পূজা? মাতৃ নামে নেশা এমন যে সবসময় বলতো না, জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা। এই তো নেশা। বৃন্দাবনে যাও, রাধে 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 রাধে, কেউ বলছে রাধে রাধে শ্যামী রাধে, রাধে রাধে শ্যামী রাধে, রাধে রাধে শ্যামী। নবদ্বীপে যাও, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই যে নেশা, মাতৃ নামের নেশা এমন লাগে না ওই তরল কারণ। মা মা বলে
মা গো মাতাল হয়ে যায় মাতৃনামে নেশায় এমন লাগে না ওই তরল কারণ মামা বলে মন মাতালে মাতাল হয়ে যায় মা গো মাতাল হয়ে যায় অকারণে কারণ কেন লাগে তোর পূজা যে কারণের নেশায় মানুষ চেতনা হারায় কেন কেন লাগে তোর পূজা মা কোথা থেকে কে কান্নার আওয়াজ আসছে কেউ কাঁদছে নাকি ওখানে শ্রীরাম এগিয়ে গিয়ে দেখছে মা যশোমতীর চোখে জল মা কেন কাঁদছিস মা রানী কহে বলরাম বুঝি যশোদার প্রাণ হ্যাঁ বোধিতে আইনি সবে তোরা এই মা আমার আগে জাগে প্রাণ বাহির হইয়া তবে গোপাল যাসি লইয়া আমার আগে জাগে প্রাণ বাহির হইয়া তবে গোপাল যাসি লইয়া যদুনা ফেরো নয়ন তারা এ যদুনা ফের নয়ন তারা কে বায়ে যদুনাথের নয়ন তারা এই শ্রীরাম তোরা আজকে যা আমার কানাইকে যেতে দেবো না কিন্তু বলছে মা কানাইকে যেতে দিবি না মানে কিসের এই বাবা এই দেখ এই সেই চকলেটটা কোথায় রেখেছি এই ব্যাগে আছে না বাসায় আছে চুপ কর ওই গানের শেষে আমার সঙ্গে দেখা করবি বড় একটা চকলেট আছে হ্যাঁ গানের শেষে দেখা করবি আস্তে হরে কৃষ্ণ এই বুড়িমা বসো বসো এখন কেউ এসো না বসো 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 ওখানে বসো গানের শেষে আঁচল পেতে দেবো আঁচলে না ধরলে বড় গাড়ি নিয়ে এসেছি গাড়িতে ভরে নিয়ে যাবে যে যাবে গানের সময় কেউ এসো না লক্ষ্য করে দেখো মা যশোমতী বলছে যেতে দেব না যখন বলছে যেতে দেব না শ্রীরাম বলছে মা তোর কানাই না গেলে তো ধেনু কেউ যাবে না আর না গেলে তো ওরা খেতে পাবে না ওরা না খেয়ে মরবে ওদের কি করবি বল তখন মা যশোমতী বলছে আর কি করবো ও ধেনু টেনু আর চড়াতে হবে না ও ব্রাহ্মণকে সব দিয়ে দেবে না এই আরেকবার দাও তিনবার বললে হ্যাঁ যখন দেবে পূর্ণ দেবে
যুগল দিলে কি হয়? এটাকে যুগল বলে তো। উলু মানে, উ মানে রাধা, লু মানে কৃষ্ণ, রাধা কৃষ্ণের যুগল নাম বলা হয়। যাক, যেখানে ছিলাম একটুখানি লক্ষ্য দাও, বলছে যে তুই যদি না যেতে দিস কানাইকে, ধেনু সকল যাবে না, ওরা খেতে পাবে না। মা বলল যে আমি ওদেরকে ব্রাহ্মণকে দান করে দেব। শ্রীরাম বলছে মা এটা মূর্খমি হবে না? এবারে এই জগৎ সংসারের দিকে তাকিয়ে দেখ, সব নিতে জানে, কেউ দিতে জানে না। চিতাত করতে আমরা একবারে প্রস্তুত, হ্যাঁ চিতাত করতে আমরা প্রস্তুত, কিন্তু উপুর করতে গেলে পরে যেন বুকটা কড়কর করে। দেখবে যারা ধার দিয়েছেন বুঝবেন, ধার যতদিন না দেবেন ঠিক আছে, ধার দেবার পর আপনি হবেন ভিখারি, আর যাকে দেবেন সে হবে জমিদার। বলো মানেটা কি বাবা? দেখবেন এবার আপনাকে ভিখারির মতো চাইতে হবে। কিরে টাকাটা নিলি, কবে দিবি? তার মানে আপনি ভিখারির মতো চাইছেন, আর যে নিয়েছে সে জমিদারের মতো ডেটের পর ডেট দেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই 10 তারিখে নিয়ে যাবি। যারা দোকানদারি করে তারা ভালো করে বোঝে এটা ধার দিয়ে যে কি মানে অন্যায় করেছে। হ্যাঁ, তার জন্য আবার একটা ওই যে পয়লা বৈশাখ, তারপরে অক্ষয় তৃতীয়া কার্ড ছাপাতে হবে, তাকে আমন্ত্রণ করতে হবে। ধার দিয়ে কত ঝগমানি করেছে বুঝতে পারছো? তার জন্য আবার একটা মিষ্টির প্যাকেট বানাতে হবে, তার জন্য আবার একটা ক্যালেন্ডার তৈরি করতে হবে। যদি 5000 পান তো 500 টাকা নিয়ে গিয়ে ডাঙ্গে করে এটা জমা করে নে। তো এবারে কই মিষ্টি ফিষ্টি হয়েছে না? বাপরে, জয় জয় শ্রীরাম। বুঝতে পারছেন? তাই খুব সাবধানে ধার দেবার আগে মানে 7 নয় 100বার ভাববেন। হ্যাঁ, আদান প্রদান তো জগৎটাই ধারে চলছে। জয় জয় শ্রী রাধে। যদি লোন করতে হয়, টাকা পয়সা যদি নিতে হয়, ওই 1 লাখ 2 লাখ টাকা লোন করে লাভ নাই। এমন টাকা নাও, নিয়ে বিদেশে পালিয়ে যাও। বাস, আশ্চর্য জগৎ। আপনি 50,000 টাকা নেবেন না, দিতে পারলে পরে সকল সমক্ষে গিয়ে আপনার কলারটা ধরবে। আর জগতে কোটি কোটি টাকা যারা ঋণ করেছে, ওখানে আর তাদেরকে আবার যত্ন করে একবারে ফোর্ট টেবিলে বসিয়ে কেউ আবার এসে ময়ূর পাখা দিয়ে বাতাস করছে, কেননা সে কোটি টাকা ঋণ, আর আপনি 50,000 টাকা ঋণ। এই তো জগৎ। জয় জয় শ্রী রাধা। সবকিছু বদলাচ্ছে। চাষিরা যে চাষাবাদ করছে, যা সেবা করে জগতের প্রাণ রক্ষা হচ্ছে, তাদের দশা দেখে এসো। তাদের দশাটা কোথায় পড়ে আছে। অথচ যিনি মদের কোম্পানি, যার মদের দোকান আর যিনি মালিক তিনি কোটিপতি, সিগারেট যিনি মালিক তিনি কোটিপতি। এরকম অনেক অনেক উদাহরণ রয়েছে। অর্থাৎ জসমিন দেশে যদাচারও কাছা খুলে নদী পারু, করার তো কিছু নাই। হরি বল, হরে কৃষ্ণ। তবে আমাদের একটাই ভরসা, আমরা তো ওসব দেখবো না। আমাদের এই যে সভা মাঝে আমরা বসেছি, আমাদের একটাই ভরসা, যা করো গোবিন্দ হরি, আমি তোমার চরণ ছাড়। তুমি ভবপারের কর্তা, তুমি লক্ষ্য করো। তাহলে আমরা যদি তাকে স্মরণ করে চলি, তাহলে আমাদের গাড়ি আটকায় কে? নিতাই গৌর হরি, ও ঠিক চলবে, ও ঠিক চলবে। হ্যাঁ, অথই জলে যদি না চলতো, অথই জলে ওই বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে রক্ষা করত। অথই জলে পৃথিবীকে রক্ষা করার জন্য তাহলে ওই কুর্ম কচ্ছপের রূপ ধারণ করে ওই মন্দারমণি পর্বতকে পিঠের মধ্যে রেখে তাহলে মন্থন করত না। আমাদের বেদকে রক্ষা করত না মৎস্য রূপ ধারণ করে। অর্থাৎ তিনি ঠিক সময় হলেই সব কিছুর বিচার পদে পদে আছে। তা মা, তোর ব্রাহ্মণকে দান করে দিবি বলছিস, তাহলে ক্ষীর ছাড়া নবনী কোথায় পাবি? মা বলছে কেন কোথায় পাবো মানে? আমাদের গানায় রাজার ছেলে, ওর আবার রাজভাণ্ডার অভাব কি? শ্রীরাম বলে মা গো, এই জগতে যারা বসে বসে সেবা করে, যদি বসে বসে সেবা করতেই থাকে, রাজভাণ্ডার তো দূরের কথা, সমুদ্রের বালি পর্যন্ত শেষ হয়ে যায়। বাহ, তাই নাকি? তা কি করবি? কেন? আমি ব্রজবাসীর দ্বারে ভিক্ষা চাইব। তখন শ্রীরাম বলে মা গো, ব্রজবাসীর দ্বারে ভিক্ষা চাইতে গেলে তোকে ভিক্ষা দেবে কেন? তুই হলি রাজরানী।
দেখবেন যারা বড় লোক, আপনার আমার মতন গরিব মানুষের কাছে এসে যদি সে বলে বাবা 1050 টাকা দে তো, আমি বড় বিপদে পড়েছি, আমরা কি বলি, এটা বলে কেন লজ্জা দিচ্ছেন, বলি না? তাই তো না, কথাগুলো একদম বাস্তব কথা। তা তুই রানী, তোকে যদি ভিক্ষা চাইতে যাস, তোকে তো ভিক্ষা দেবে না, অপমান করবে না রানীকে ভিক্ষা দিয়ে? বলে যদি না দেয়, ব্রজবাসীর দ্বারে আমি দাঁড়ায় থাক, তাদের প্রসাদ পাওয়া হলে তাদের এঠো প্রসাদ, আমি আমার গোপালকে সেবা দেব, আমার গোপালকে সেবা দিয়ে আমার গোপালকে বলবো, গোপাল যা যা, তুই যেখানে আমার মতো কোনো মা আছে তোর সেবা দিতে পারবে, তুই তার কাছে যা। আমি বিধাতাকে বলবো, হা বিধাতাশ্চ না কচিৎ দয়া, স্বামী যজ্ঞ মৈত্র প্রাণ ত্রেণ দেহিন, তাংশ্চ বিজুনাং সে পার্থক বিচিস্কিতং তেরে ভগতিষ্ঠিতং যথা। ওরে বিধি, এই জগতে কেউ যদি কিছু দিয়ে কেড়ে নেয় সে এক মহাপাপ। তুই আমায় গোপাল দিয়ে গোপাল কেড়ে নিলি, আমি তোকে অভিশাপ দেব না। ওরে বিধাতা, আমি তোর চরণে নিবেদন করে যাই, আমার মতন করে যদি কেউ কৃষ্ণ পায়, দেখিস তার কৃষ্ণ করিস না রে, করিস না রে, হরে কৃষ্ণ করিস না রে, আমার মতো করে যদি কেউ কৃষ্ণ পায়, বিধাতারে তার কৃষ্ণ করিস না রে, আমার মতো করে যদি কেউ কৃষ্ণ পায় রে,